গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম, তস্মৈ শ্রী গুরুবে নমঃ। বন্ধুরা, আজ 12ই শ্রাবণ, 29শে জুলাই, বুধবার। আজকে সম্পূর্ণ হচ্ছে শ্রী শ্রী ব্যাস পূর্ণিমা, যাকে আমরা গুরু পূর্ণিমা বলেও বলে থাকি। আজকের দিনে অনেকে হয়তো এই পূর্ণিমা ব্রত পালন করেছেন বা করছেন। অনেকেই হয়তো পূর্ণিমার পূজা সম্পূর্ণ করবেন। অনেকেই হয়তো বাড়িতে বিভিন্ন শুভ এবং মাঙ্গলিক কাজ সম্পূর্ণ করছেন। বন্ধুরা, শাস্ত্রে বলা হয়েছে এই গুরু পূর্ণিমার দিন অন্তত শুভ দিন হিসেবে গণ্য। এই দিন সর্বার্থ সিদ্ধিযোগ, অমৃত সিদ্ধিযোগ, শুভ যোগ এবং শুক্ল যোগের প্রভাব থাকবে। শাস্ত্র মতে গুরু পূর্ণিমার দিন কিছু কিছু জিনিস ক্রয় করা শুভ হিসেবে প্রতিপূর্ণ। তাই এই সমস্ত দ্রব্যগুলি মধ্যে থেকে যে কোনো একটি দ্রব্য গুরু পূর্ণিমার দিন পারলে বাড়িতে কিনে আনুন এবং গুরু পূর্ণিমার দিন এই খাবারটি বাড়ির সকলে পারলে গ্রহণ করুন এবং ভগবানের উদ্দেশ্য নিবেদন করুন। বন্ধুরা, আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আলোচনা করব যে গুরু পূর্ণিমার দিন কোন কোন জিনিস কেনা শুভ এবং কোন খাবার গ্রহণ করতে হয়। সর্বোপরি গুরু পূর্ণিমার দিন কোন কোন কাজ আমাদের একেবারেই করতে নেই, এতে পরিবারের অমঙ্গল হয় ও কল্যাণ হয়। আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিও থেকে সমৃদ্ধ হবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। দেখার পর এর সংক্রান্ত কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। নমস্কার দর্শক বন্ধুরা, আজব শক্তি এই চ্যানেলে সবাইকে জানাই সুস্বাগত। ভারতীয় দর্শন, শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবী পূজা অর্চনা পদ্ধতি এই চ্যানেলে মূল আলোচনার বিষয়বস্তু। বন্ধুরা, গুরু পূর্ণিমার দিন যে জিনিস কেনা শুভ তা হলো প্রথমত আপনার গুরু পছন্দের যে কোনো প্রকার দ্রব্য অথবা খাবার। যিনি আপনার গুরু তিনি যেন খাবারটি পছন্দ করেন বা যে জিনিসটি পছন্দ করেন সেটি গুরু পূর্ণিমার দিন কিনে এনে তাকে উপহার প্রদান করুন। সম্ভব হলে গুরুদেবের উদ্দেশ্যে একটি হলুদ অথবা সাদা বস্ত্র এই দিন পারলে নিবেদন করুন। দ্বিতীয়ত বন্ধুরা, গুরু পূর্ণিমার দিন যে জিনিসটি কেনা শুভ তা হলো গ্রন্থ অর্থাৎ বই। আপনি এই দিন যে কোনো প্রকার জ্ঞান সমৃদ্ধ বই ক্রয় করতে পারেন। যদি সম্ভব হয় এই দিন পারলে একটি গীতা গ্রন্থ ক্রয় করুন। তৃতীয়ত বন্ধুরা, গুরু পূর্ণিমার দিন যে জিনিস কেনা শুভ তা হলো যে কোনো প্রকার দানা শস্য, যেমন ধরুন চাল, গম, যব, জোয়ান ইত্যাদি। বলা হয় এই দিন দানা শস্য ক্রয় করলে জীবনে সৌভাগ্য এবং সমৃদ্ধি আসে। চতুর্থ বন্ধুরা, গুরু পূর্ণিমা দিন যে জিনিস কেনা শুভ তা হলো নারকেল। এই দিন নারকেল ক্রয় করলে তা যদি আপনি ভগবানের উদ্দেশ্যে নিবেদন করতে পারেন অথবা নারকেল থেকে প্রস্তুত করা কোনো খাবার যদি আপনি ওই দিন গুরুর উদ্দেশ্য বা আপনার ইষ্টদেবের উদ্দেশ্যে নিবেদন করতে পারেন অথবা চন্দ্রদেবের উদ্দেশ্যে নিবেদন করতে পারেন, তাহলে গৃহের অপার সমৃদ্ধি আসে, মা লক্ষ্মী এবং শ্রী বিষ্ণু প্রসন্ন হন। তাই এই দিন নারকেল তৈরি যে কোনো প্রকার খাবার ভগবানের উদ্দেশ্যে নিবেদন করুন এবং বাড়ির সকলে পারলে এই দিন গ্রহণ করুন। এর পাশাপাশি হলুদ রঙের যে কোনো প্রকার ফল, তা সে আম হতে পারে, কাঁঠাল হতে পারে অথবা কলা, এই হলুদ রঙের যে কোনো প্রকার ফল ওই দিন ভগবানের উদ্দেশ্যে নিবেদন করুন এবং বাড়ির সকলেই গ্রহণ করুন। এতে পরিবার সুস্থ এবং নিরোগ থাকবে। গুরু পূর্ণিমার দিন এই সকল দ্রব্য ক্রয় করার পাশাপাশি এই দিন কিছু কিছু কাজ করা থেকে বিরত থাকা প্রয়োজন। নচেত অর্থাৎ না হলে এতে গৃহের অকল্যাণ হয়। আপনারা নিশ্চয়ই জানেন যে গুরু পূর্ণিমার দিনে সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হলো গুরুর সেবা করা, গুরুর পুজো করা। আপনি যার কাছ থেকে শিক্ষা নিয়েছেন, দীক্ষা নিয়েছেন বা যাকে আপনি মনে প্রাণে গুরু হিসেবে মনে করেন, এই দিন তার প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করতে হয়। শাস্ত্রে বলা হয় যে যে ব্যক্তি গুরুকে সর্বদা শ্রদ্ধা করে চলেন তিনি সর্বক্ষেত্রে সাফল্য লাভ করেন। তাই বন্ধুরা,
এই গুরু পূর্ণিমা দিন গুরুর সামনে কখনো এমন কোনো কাজ করা উচিত নয় যার কারণে গুরু আঘাত পান। বন্ধুরা, এই গুরু পূর্ণিমার দিনে কখনোই গুরুর সামনে সমান আসনে বসা কখনোই উচিত নয়। ব্যক্তি জীবনে যতই সফল হোক না কেন কখনো তার গুরুর সমান আসনে বসতে পারেন না। গুরুর মর্যাদা ঈশ্বরের উপরে, তাই গুরুর সমান আসনে বসা শুধু গুরুর অপমান নয়, বরং তার ঈশ্বরের অবমাননা করা। তাই বন্ধুরা, এই গুরু পূর্ণিমা দিনে গুরু যদি চেয়ারে বসে থাকেন, তাহলে আমাদের তার সামনের চেয়ারে কখনো বসা উচিত নয়। গুরু যদি মাটিতে বা মেঝেতে বসে থাকেন, তাহলে গুরু অনুমতি নিতে শিষ্যকেও বসতে হবে মাটিতেই, অনুমতি নিয়ে বুঝবেন। দ্বিতীয়ত বন্ধুরা, গুরু পূর্ণিমার দিন কোনো জিনিসের সাহায্যে দাঁড়াবেন না। দেয়ালে বা অন্য কোনো জিনিসের উপর হেলান দিয়ে গুরুর সামনে দাঁড়ানো বা বসা কখনোই উচিত নয়। এছাড়া গুরুর সামনে পা ছুঁড়ে কখনোই বসবেন না, এতে গুরুকে অপমান করা হয়। তৃতীয়ত বন্ধুরা, গুরু পূর্ণিমার দিন গুরুকে আঘাত করে কিছু বলবেন না। আপনার গুরু বা শিক্ষকের উদ্দেশ্যে আজকের দিনে কখনোই কোনো খারাপ কথা বলবেন না, গালিগালাজ করবেন না, রেগে গিয়ে কঠোর কিছু বলবেন না। এটা করা মহাপাপ বলে গণ্য। তবে কোনো কেউ যদি অন্য কেউ যদি গুরুর সঙ্গে খারাপ ব্যবহার করে, গুরুর নামে খারাপ কথা বলে, তাহলে কখনো চুপ করে থাকবেন না। কারণ গুরু নিন্দা শুনে চুপ করে থাকাও কিন্তু মহাপাপ। তাই তখনই তার প্রতিবাদ করুন। বন্ধুরা, আজকের দিনে গুরু যেমন নিন্দা করা উচিত নয়, গুরু নিন্দা শোনাও উচিত নয়। এবং শুধু আপনার গুরু নয়, যে কোনো গুরুজন স্থানীয় ব্যক্তিদের আজকের দিনে অবশ্যই শ্রদ্ধা করা প্রয়োজন। কখনোই তার নিন্দা বা গালমন্দ করা উচিত নয়। চতুর্থ বন্ধুরা, আজকের দিনে কোনো বিষয়কে কেন্দ্র করে কোনো প্রকার অহংকার করা উচিত নয়। ধন সম্পদ, রূপ, শক্তি, সাহস, ক্ষমতা প্রবৃত্তির দিক থেকে মানুষ যতই বড় হোক না কেন, গুরুর সামনে সেই খ্যাতি প্রদর্শন করা কখনো উচিত নয়। কারণ গুরুর দেওয়া জ্ঞানেই শিষ্যদের কল্যাণের দিকে নিয়ে যায়। গুরুর জ্ঞানের মূল্য কোনো সম্পদ দিয়ে শোধ করা যায় না। তাই আজকের দিনে কোনো বিষয়কে কেন্দ্র করে কোনো প্রকার অহংকার মনের মধ্যে পোষণ করবেন না। পঞ্চমত বন্ধুরা, এই গুরু পূর্ণিমার দিন আপনি যখন গুরুর সাথে দেখা করতে যাবেন, তখনই কখনো খালি হাতে যাবেন না। আপনার সাথে তার জন্য কিছু উপহার নিয়ে যাবেন। আপনি যদি কোনো উপহার দিতে সক্ষম না হন, তবে আপনি তাকে একটি ফুলের মালা নিয়ে যেতে হবে এবং পরে দিতে হবে, তাকে সম্মান দিয়ে প্রণাম করতে হবে। বন্ধুরা, মানুষের জীবনে প্রথম গুরু হলেন তার পিতা ও মাতা। তার কাছ থেকে শৈশবে প্রথমে সে বিভিন্ন বিষয়ে শিক্ষা গ্রহণ করবেন। তাই আজকের দিনে নিজের মাতা পিতাকে সবার প্রথমে সম্মান প্রদর্শন করুন, তাদেরকেও পারলে কিছু উপহার দিন। আজকের দিনে কোনোভাবেই নিজের মাতা পিতাকে খারাপ কথা বলবেন না। যতটা সম্ভব ঝগড়াঝাটি, ঝামেলা, তর্ক বিতর্ক আজকের দিনে এড়িয়ে চলুন। যদি কোনো স্থানে প্রতিবাদ করা প্রয়োজনও পড়ে, তাহলে সংযত থেকে প্রতিবাদ করুন। বন্ধুরা, এই গুরু পূর্ণিমার দিনে আপনারা বাড়িতে ঝগড়া করবেন না। আপনার গৃহে যদি কোনো ব্যক্তি আসেন, তাকে কখনোই খালি হাতে বা খালি মুখে ফেরাবেন না। আজকের দিনে সামান্য হলেও মিষ্টি মুখ করান। যদি কোনো গরিব মানুষ অথবা কোনো সাধু সন্ন্যাসী ব্রাহ্মণ আপনার গৃহে আসেন, তাহলে তাকে আপনার সাধ্য সামর্থ্য অনুসারে কিছু দান করুন। যদি হলুদ বা সাদা জাতীয় কোনো বস্তু বা দ্রব্য দান করতে পারেন, তাহলে সবচেয়ে ভালো। বন্ধুরা, এই গুরু পূর্ণিমার দিনে আমিষ জাতীয় আহার, সহবাস, চোখ, নখ, দাড়ি ইত্যাদি কাটা, এই সমস্ত কিছু থেকে বিরত থাকুন। এই দিনটি মনে প্রাণে গুরুর সেবায় নিজেকে নিয়োজিত করুন। যাকে আপনি নিজের গুরু হিসেবে মনে করেন, তাকে একটি উঁচু আসনে বসান, তার পা জল দিয়ে ধুয়ে মুছে দিন এবং তারপর তার পায়ে হলুদ বা সাদা ফুল অর্পণ করুন। গুরুকে একটি বস্ত্র প্রদান করুন। এছাড়াও ফল ও মিষ্টি নিবেদন করুন। তারপর গুরু চরণ স্পর্শ করে বলুন, গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরমব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। বন্ধুরা, আজকের দিনে আপনি আপনার গুরু যত সেবা করতে পারবেন, ততই কিন্তু আপনার গৃহ ও পরিবারের পক্ষে মঙ্গল হবে।
আজ যদি আপনি আপনার জন্মকুণ্ডলী থেকে বৃহস্পতি দোষ দূর করতে চান বা বৃহস্পতিকে মজবুত করতে চান, তাহলে আজকের দিনে যথাসম্ভব মন প্রাণ দিয়ে গুরুর সেবা করুন এবং যদি সম্ভব হয় এই মন্ত্রটি 108 বার জপ করুন। আর এই মন্ত্রটি হলো ওম ক্লিং বৃহস্পত্যায় নমঃ। মন্ত্রটি আপনাদের সুবিধার্থে নিজের কমেন্ট বক্সে লিখে দেওয়া হয়েছে। বন্ধুরা, এই পূর্ণিমা এই গুরু পূর্ণিমার দিনে নিজের বাড়ি ঘর-ধর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখুন। এই দিন হরে কৃষ্ণ মহামন্ত্র পাঠ করুন, পারলে একটি গীতা শ্লোক পাঠ করুন এবং তার অর্থ অনুধাবন করার চেষ্টা করুন। আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে লাগবে। এরপর এই সংক্রান্ত কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। জয় শ্রীকৃষ্ণ।